দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমাদের অনেকগুলো সন্তান আছে, সবগুলো, কিন্তু কাজের সময় একটাও আমরা দেখি না। হঠাৎ করে 2 দিন আগে এইটার মধ্যে কিন্তু অনেক রকম মজা আছে। আমি ওইখানে থাকতে থাকতেই দেখলাম রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, রাষ্ট্রপতির জায়গায় তড়িঘড়ি করে স্পিকার দায়িত্ব নিলেন। এইটাকে যত সহজ মনে হচ্ছে, হ্যাঁ এটা সত্যি, এই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিংবা তার সময়সীমা শেষ হবেন এই সরকারের সময়, এটা সত্যি। কিন্তু হঠাৎ করে 2 দিন আগে এইটার মধ্যে কিন্তু অনেক রকম মজা আছে। উনি বিদেশ গেলেন ট্রিটমেন্ট করতে, বিদেশ থেকে আসলেন, ট্রিটমেন্টের একজন মানুষ, তো নিশ্চয়ই কোনো ওরকম কারণ না থাকলে, অসুস্থতা জনিত কারণে উনি এইভাবে চলে যেতে পারেন না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তো এই জন্য বলছি যে এই সময়টা বিএনপির যে কোনখানে বিএনপির দেয়ালে পিঠ ঠেকার জায়গা, কোনখানে বিএনপির অগ্রসর হওয়ার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আসলে শিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমার ওই যে বলে না যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমাদের অনেকগুলো সন্তান আছে, সবগুলো, কিন্তু কাজের সময় একটাও আমরা দেখি না। সেই একটাও যদি শিক্ষিত সন্তান না থাকে, এইখানে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক থাকলে আরো ভালো হতো, কারণ ওনারা প্রশিক্ষণ দেন বছরে 2 বার, একবার সিনিয়রদের প্রশিক্ষণ দেওয়ার কথা হচ্ছে তৃণমূল থেকে। আমাদের তৃণমূল যদি বেঁচে থাকে, তৃণমূল যদি শক্তিশালী হয়, আমাদের যে বোনটা কথা বললেন যে লক্ষ্মীপুরের যে অবস্থাটা, আমি সেই একই কথা বলতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি থাকে তাহলে আমার কিন্তু সততা, একনিষ্ঠতা এবং সিস্টেম, উনি সিস্টেম লসের কথা বলেছেন, সিস্টেম লসটা আমরা বন্ধ করতে পারি, কিন্তু আমরা কিন্তু তা করি না। আপনি দেখেন যে কোনো একটা জায়গায়, আপনি যে কোনো এইখানেই ধরেন, আপনি 50 প্যাকেট খাবার দেন, আপনার খাবার থেকে যাবে 2-1 প্যাকেট বা ঠিকঠাক হবে। আপনি দলীয় কোনো নেতাদের ওইখানে 100 মানুষ 1000 প্যাকেট খাবার নিয়ে যান, খাবার কম পড়বে। এটা কি শিক্ষার অভাব না? আমি কিন্তু এটা সারা বাংলাদেশের হিসাব বলছি। আপনার এটা কম পড়বে, কেন কম পড়বে? আমি অনেক লোককে দেখেছি পুঁথিগত বিদ্যায় সমৃদ্ধ, কিন্তু অন্যায় অপকর্ম, ছোট 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 অন্যায়গুলোও তারা করে। বড় অন্যায় না হয় করতে পারে, বুঝলাম যে লোভ মানুষের থাকে, এটা সামলাতে পারবে, কিন্তু ছোট ছোট অন্যায়গুলো যখন করে, তার রাজনীতি করার কতটা যোগ্যতা আছে এটাও একটা ব্যাপার। তো এই জায়গায় বাংলাদেশের মতো রাজনীতিতে আপনি যখন প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বের কথা বলবেন, তখন আমি সত্যি অবাক হই, কারণ আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত, বয়স তো কম হলো না, অনেক কিছু দেখে এসেছি, আমি প্রশিক্ষিত খুঁজে পাইনি। পুঁথিগত বিদ্যায় সমৃদ্ধ যাদের পেয়েছি তারা আরো দুষ্ট লোক ভেতরে ভেতরে। তো সেই জন্য আমি প্রশিক্ষিতের সঙ্গে বলবো যে মনের স্বচ্ছতা, এটার প্রশিক্ষণ দেওয়াটা অনেক বেশি জরুরি একজন রাজনীতিবিদের। একজন রাজনীতিবিদ যদি স্বচ্ছ হয়, একটা দেশ স্বচ্ছ হয়। একটা রাজনীতিবিদ যদি স্বচ্ছ হয়, তার সমস্ত কর্মচারীরা স্বচ্ছ হয়। এই স্বচ্ছতা যদি না থাকে আমাদের, আমরা হয়তোবা কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না।